মুর্শিদাবাদের হাজারদুয়ারি এক ঐতিহাসিক জাদুঘর। আসল নকল মিলিয়ে মোট 1000 দরজা, তাই এর নাম হাজারদুয়ারি। সিরাজের মৃত্যুর 80 বছর পর 1837 সালে নবাব নাজিমুদ্দিন হুমায়ুন খাঁ এই প্রাসাদ নির্মাণ করেন। আর ওই হল নিজামত ইমামবাড়া। ইতালিয়ান গথিক শৈলীর স্থাপত্যটি আজ অসাধারণ মিউজিয়াম। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। টিকিট 25 টাকা। 18 ফুট লম্বা আর 22 ইঞ্চি ব্যাসের এই কামানটি বাচ্চাওয়ালি তোপ। পরপর দুবার ভস্মীভূত হওয়ার পর নতুন করে ইমামবাড়াটি তৈরি করান নবাব নাজিমুদ্দিন মনসুর আলী। ওই ঘড়ি মিনার বা ক্লক টাওয়ারটি তৈরি করেন হাজারদুয়ারির রূপকার ডানকান ম্যাকলিওডের বাঙালি সহকারী সগুর মিস্ত্রি। মুর্শিদাবাদে আজও রাস্তায় রাস্তায় টাঙা চলে। এই হল কাটরা মসজিদ। 1723 সালে নবাব মুর্শিদ কুলি খাঁ এই মসজিদটি নির্মাণ করান। মক্কার কাবা মসজিদের অনুকরণে এই মসজিদটি গড়া হয়। মসজিদের চার কোণায় 4টি 70 ফুট উঁচু মিনার রয়েছে। মিনারে ওঠার সিঁড়িও আছে ঘুরে ঘুরে। এই মিনারটি ভেঙে গেছে। মুর্শিদ কুলি খান তার বিশ্বস্ত কারিগর মুরাদ ফরাশ খানকে দিয়ে তৈরি করান এই স্থাপত্যটি। 1727 সালে মুর্শিদ কুলি খাঁর মৃত্যুর পর মসজিদে যাওয়ার এই সিঁড়ির নিচেই তাকে সমাহিত করা হয়। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠলে দেখা যায় বিরাট একটি স্থান, যেখানে 1000-এর বেশি লোক একসাথে বসে নামাজ পড়তে পারত। ইটে গড়া এই মসজিদ তৈরি করা হয়েছিল কোরআন শরীফ পাঠের জন্য, তাই একে সেই সময়কার মাদ্রাসাও বলা যায়। 1897 সালের এক ভূমিকম্পে মসজিদটি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। ভেঙে পড়ে একটি টাওয়ার। মসজিদের গম্বুজটিও ভেঙে যায়। কাটরার এই মসজিদ অঞ্চলটি ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ ASI দ্বারা সংরক্ষিত। প্রতিদিন সকাল থেকে সন্ধে পর্যন্ত খোলা থাকে। কোনো প্রবেশ মূল্য নেই। মুর্শিদাবাদ স্টেশন থেকে 1.5 কিলোমিটার দূরে জাতীয় সড়কের ধারেই এই কাটরা মসজিদের অবস্থান। জাহানকোষা কামান। কাটরা মসজিদের খুব কাছেই এই জাহানকোষা কামানটি। জাহানকোষার অর্থ বিশ্বজয়ী। 1637 সালে জনার্দন কর্মকারের তৈরি এই কামান। লম্বায় এটি 5.5 ফুট আর চওড়ায় 1.5 ফুট। 8 টন ওজনের এই কামানটি থেকে প্রত্যেকবার গোলা ছুটতে 30 কেজি বারুদ লাগত। স্থানীয়রা এই কামানটিকে দেবতা জ্ঞানে পুজো করেন।
আগেই বলেছি, মুর্শিদাবাদে আজও ঘোড়ায় টানা টাঙার চল রয়েছে। কেউ বলে কাঠগোলা, কেউ বলে কাঠগোলা। মুর্শিদাবাদ বেড়ানোর সেরা জায়গা এই কাঠগোলার বাগানবাড়ি। খুবই বৈচিত্র্যময় এই বাগানবাড়ি। জিয়াগঞ্জের বড় ব্যবসায়ী লক্ষ্মীপদ সিং দুগার এই বাগানবাড়িটি তৈরি করেন। চার ভাই লক্ষ্মীপদ, জগপদ, মহিপদ ও ধনপদ, এই চার ভাই এখানেই থাকতেন। বাগানে ঢুকেই হাতের বাঁদিকে পড়বে এই সুড়ঙ্গ পথটি। অনেকে বলেন একসময় এই সুড়ঙ্গ পথ দিয়ে ভাগীরথীর পারে জগৎ শেঠের বাড়ি যাওয়া যেত। তবে এটা একটা স্টেপওয়েল বা ধাপকূপ ছাড়া আর কিছুই নয়। পাশেই রয়েছে মাইকেল অ্যাঞ্জেলোর মূর্তি। রাজস্থানী শৈলীর এই স্থাপত্যটিও খুবই সুন্দর। এটা যে একটা স্টেপওয়েল তা পরিষ্কার বোঝা যাচ্ছে এখান থেকে। বাগানটির প্রধান আকর্ষণ এই প্রাসাদের মতো বিশাল বাড়িটি। প্রাসাদটির ওপরের তলাটি এখন একটি মিউজিয়াম। আলাদা টিকিট কেটে ওপরে উঠতে হয়। প্রাসাদ সংলগ্ন এই পুকুরটি অসাধারণ সুন্দর। জায়গায় জায়গায় রয়েছে অসাধারণ সব স্থাপত্য শৈলী। পুকুরটিতে প্রচুর মাছ থাকলেও তা ধরা হতো না, কারণ লক্ষ্মীপদরা ছিলেন জৈন। বড় আকারের মাছগুলি মরে গেলে তাদের কবর দেওয়া হতো। এমন দুটি মাছের কবরও আছে বাগানে। এই হলো মাছেদের সেই সমাধিস্থান। শ্বেত পাথরে তৈরি জৈন মন্দিরটির কারুকার্য অপূর্ব। মন্দিরে রয়েছে আদিনাথ, পার্শ্বনাথ এবং আরও অনেক জৈন তীর্থঙ্করদের মূর্তি। মন্দির সংলগ্ন এই পুকুরটিতে ইদানিং আবার বোটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এই হলো সেই বিখ্যাত নাচমহল। কাঠগোলার বাগান ছিল সেই আমলের একটি সেরা আমোদ প্রমোদের স্থান। এই প্রাসাদের দোতলায় যে সংগ্রহশালাটি রয়েছে তাতে রয়েছে বেলজিয়াম কাচের মোড়া একটি নাচঘর। জৈন পরিবারের ব্যবহার করা নানান জিনিসও রয়েছে এই বাড়িতে। নবাবী আমলের গোপন ষড়যন্ত্রের প্রাণকেন্দ্র ছিল এই প্রাসাদটি। এটি হল জগৎ শেঠের বাড়ি, কাঠগোলার বাগান বাড়ি থেকে সামান্য দূরে। ৩০ টাকার টিকিট কেটে ঢুকতে হয় এর ভেতরে। 18 শতকের ধনী ব্যবসায়ী জগৎ শেঠ কোনো একজন ব্যক্তি ছিলেন না। জগৎ শেঠ একটি পারিবারিক উপাধি মাত্র। সেই সময় এই পরিবারটির এতই ধন সম্পদ ছিল যে সমকালীন বহু জমিদার এবং বাংলার নবাবরাও এই পরিবারের কাছ থেকে ঋণ নিতেন। এই মিউজিয়ামের ভেতরে রাখা জিনিস দেখে আশ্চর্য হতে হয়। নসিপুরের রাজবাড়িটি দেখতে অনেকটা হাজারদুয়ারির মতো। এই বাড়িটি দেবী সিংহের বাড়ি নামেও পরিচিত। তবে এই বাড়িটি তৈরি করেন দেবী সিংহের উত্তরপুরুষ কীর্তিচাঁদ বাহাদুর ও উদমন্ত সিং। উদমন্ত সিং বহু মন্দির ও বিগ্রহ নির্মাণ করেন। জমিদারির অধিকাংশ আয় দেবতা, ব্রাহ্মণ ও দরিদ্র মানুষের সেবার জন্য তিনি ব্যয় করতেন।
দোল দুর্গোৎসব আগের মতো হয় না, তবে ঝুলন এখনো হয় এই বাড়িতে। এই নিমক হারাম দেউরি আসলে মির্জাফরের বাড়ি। পলাশির যুদ্ধে সিরাজের সাথে বিশ্বাসঘাতকতার জন্য এমন নামকরণ এই বাড়ির। এটি হল জাফরগঞ্জের সমাধিক্ষেত্র। এখানে 1100 কবরস্থান রয়েছে। মির্জাফর ও তার বংশধরদের কবরস্থান রয়েছে এখানে। এটি হল মির্জাফরের কবরস্থান। জাফরগঞ্জের পরেই এই মহিমাপুর। মুর্শিদ কুলি খাঁর কন্যা আজিমুন্নিসার সমাধিক্ষেত্র রয়েছে এইখানে। এটি হল লালবাগ ফেরিঘাট। এই ঘাট পেরিয়ে ওপারে গিয়ে আবার অটো ধরে যাওয়া যায় খোশবাগ। খোশবাগ হল সিরাজদৌল্লা ও তার পরিবারের সমাধিক্ষেত্র। খুব সুন্দর আর নিরিবিলি জায়গা এই খোশবাগ। 5 টাকার টিকিট কেটে সকাল থেকে সন্ধে যে কোনো সময় দেখা যায় এই খোশবাগ। খোশবাগ থেকে 5 কিলোমিটার দূরে এই কিরিটেশ্বরী মন্দির। 51 সতীপীঠের একটি এই কিরিটেশ্বরীর মন্দির। সতীর কিরিট বা মুকুট এখানে পড়েছিল। নতুন মন্দিরটি গড়ে তোলেন দর্পনারায়ণ। কাছেই রয়েছে এই জগবন্ধু আশ্রমটি। অসাধারণ সুন্দর এই মন্দিরটি। এটি হল মতিঝিল। বিশাল বড় এক অশ্বক্ষুরাকৃতি হ্রদ। মতিঝিলকে একটি আদর্শ পর্যটন কেন্দ্র করে গড়ে তোলার চেষ্টা চলেছে। পার্কটিতে প্রবেশ করতেই এখন 20 টাকার টিকিট কাটতে হয়। তবে এই মসজিদ এলাকায় ঢুকতে কোনো প্রবেশপত্র লাগে না। ইতিহাস, প্রকৃতি আর আধুনিকতার সহাবস্থান এই মতিঝিল। মুর্শিদাবাদের নবাবী শাসনকালে 1750 সালে আলীবর্দীর বড় মেয়ে ঘসিটি বেগমের স্বামী নবাব নওয়াজেশ মোহাম্মদ খাঁ জামা মসজিদটি নির্মাণ করেন। এই নিরেট স্তূপটির রহস্য আজও জানা যায়নি। অনেকের অনুমান এখানে কোনো ধনরত্ন লুকোনো রয়েছে। যাই হোক, আধুনিক মতিঝিল পার্কটি খুব সুন্দর করে সাজানো রয়েছে। পার্কের মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের একটি সুন্দর ট্যুরিস্ট লজ। এছাড়াও পার্কে রয়েছে বোটিংয়ের ব্যবস্থা এবং ছোটদের জন্য টয় ট্রেন। মুর্শিদাবাদ বেড়াতে এলে একবার পলাশীর প্রান্তরটাও ঘুরে যেতে পারলে ভালো হয়। পলাশীর এই আমবাগানেই 1757 সালের 23শে জুন বাংলার নবাব সিরাজদৌল্লার সঙ্গে রবার্ট ক্লাইভের নেতৃত্বাধীন ব্রিটিশ বাহিনীর যুদ্ধ হয়। পরাজয় ঘটে নবাব পক্ষের।